স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের যাদের এমডিসি পেপার সোশিওলজি রয়েছে, তো তোমাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, দেখো, নাম্বার 1-এ রয়েছে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2, সমাজ দার্শনিক চিন্তাধারা থেকে সমাজতাত্ত্বিক চিন্তাধারার উত্তরণের প্রবাহটি আলোচনা করো। 3, কোতের প্রত্যক্ষবাদ বা দৃশ্যবাদ তত্ত্বটি আলোচনা করো। 4, কোতের ত্রিস্তরবিধি তত্ত্বটি ব্যাখ্যা করো। 5, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। 6, ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 7, ওয়েবারের অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। 8, এমিল দুর্খেইমের সামাজিক ঘটনার ধারণাটির সম্পর্কে আলোচনা করো। 9, সামাজিক সংহতি বলতে দুর্খেইম কী বলেছেন? যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য কী? সেকেন্ড পার্টটা 5 নম্বর হিসেবেও আসতে পারে। নাম্বার 10, দুর্খেইমের শ্রম বিভাজন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 11, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্বন্ধে আলোচনা করো। 12, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। 13, সমাজ দার্শনিক হিসাবে সাঁ সিমোর অবদান এবং সমাজ ভাবনা সম্পর্কে আলোচনা করো। 14, সমাজ দার্শনিক হিসাবে মন্তেস্কুর অবদান ও সমাজ ভাবনা সম্পর্কে আলোচনা করো। 15, প্যারেটোর এলিটবাদ সম্পর্কে আলোচনা করো। 16, মার্কসের শ্রেণী ও শ্রেণী সংগ্রামের ধারণাগুলি ব্যাখ্যা করো। এবার আমি তোমাদের দুটো এক্সট্রা কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেন দুটোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তোমাদের সিলেবাস ভীষণ লেন্দি, আমার কিছু করার নেই। নিউ সিলেবাস, মানে তোমরা এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, কাজেই তোমাদের একটু বেশিই পড়তে হবে। এক্সট্রার মধ্যে নাম্বার 1-এ রয়েছে আত্মহত্যা সম্পর্কে দুর্খেইমের ধারণাটি আলোচনা করো। 2, প্রোটেস্ট্যান্ট ধর্মমত ও পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে ওয়েবারের মতামত আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2, আদর্শ নমুনা বলতে কী বোঝো? 3, পবিত্র ও অপবিত্র সম্পর্কে দুর্খেইমের মত আলোচনা করো। 4, টোটেমবাদ সম্পর্কে দুর্খেইমের মত আলোচনা করো। 5, দুর্খেইমের যৌথ বিবেক ধারণাটি সম্পর্কে আলোচনা করো। 6, সামাজিক ঘটনা বলতে দুর্খেইম কী বুঝিয়েছেন? 7, ভিলফ্রেডো প্যারেটো প্রবণতা বা রেসিডিউ বলতে কী বুঝিয়েছেন? 8, প্যারেটো ডেরিভেশন বা মৌলিক মতবাদ বলতে কী বুঝিয়েছেন? নাম্বার 9, টিকা লেখো এলিটদের আবর্তন। 10, কোতের সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা তত্ত্ব আলোচনা করো। 11, সামাজিক শ্রেণী বলতে মার্কস কী বুঝিয়েছেন? 12, সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। তবে তোমাদের 5 মার্কসের কোশ্চেন কিন্তু অনেকগুলি 15 মার্কস পড়লেই রেডি হয়ে যাবে, আলাদা করে অনেক কোশ্চেন তোমাদের পড়তে হবে না। তবে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, আশা করি তোমরা উপকৃত হবে।